শুধু বলতে চাই আজকে দেশে ক্রান্তিকাল চলছে। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না, রাজনীতি থেকে ইস্তফা দিলাম, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। আদালতে দাঁড়িয়ে এ কথা বলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন। এদিন কামাল আহমেদ মজুমদার সহ ৬ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে পুলিশ পাহারায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। ১০টা ৭ মিনিটে ইজলাসে বিচারক আসলে কাফরুল থানার মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। সে সময় কামাল আহমেদ মজুমদার আক্ষেপ করে বলেন, আমার ৭৬ বছর বয়স, আমার চোখে সমস্যা, ৭০% নষ্ট হয়ে গেছে, আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না, আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না, রাজনীতি থেকে ইস্তফা দিলাম, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। এ সময় তিনি আরও বলেন, কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না, এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হচ্ছে না। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং আমাকে ডিজিটাল কোরআন শরীফ দেয়া হোক। এ সময় বিচারক বলেন, আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।